গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আবারও হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ব্লগের শুরুতেই তোমাদের জানাই হ্যাপি ক্রিসমাস, বাট বিলেটেড। আসলে ক্রিসমাসের দিনে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, তবে এডিট করে আর আপলোড করা হয়নি। আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে, বছরটাও শেষ হয়ে গেছে, নতুন বছরও শুরু হয়ে গেছে। যাই হোক, তোমাদের আমি আমার গত ব্লগেই জানিয়েছিলাম আমার শরীরের সাথে মন খারাপ, শরীর দিলেও মন দিচ্ছিল না। তবে কেন মন খারাপ সেটা তোমাদের আর ডিটেলে গত ভিডিওতে বলা হয়নি। চলো তাহলে আজকের ভিডিওতেই বলা যাক। এমনিতেই আমার সাইনাসের প্রবলেম রয়েছে, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিল, তার সাথে সাথে মনটাও ভীষণ খারাপ হয়ে পড়েছে। কেন জানো তো, আমার ভিডিওতে না একদম ভিউজ আসছিল না। মাঝখানে ভালোই একটু ভিউজ আসছিল, তো আমার বেবিটা যেহেতু এখনো ছোট, তাই বেবিকে নিয়ে না ভিডিও আর কন্টিনিউ এডিট করে আপলোড করে উঠতে পারি না, তাই ভিডিওর রিচ একটু কমে গেছে। আর তোমরাও নিশ্চয়ই জেনে থাকবে, রেগুলারিটি মেনটেন না করলে ইউটিউব থেকে এমনি রিচ কমে যায়। তাই আর কি মনটা ভীষণ খারাপ হয়ে পড়েছে, ভীষণভাবে ভেঙে পড়েছিল। তবে আবার নতুনভাবে উদ্যোগ নিয়ে ভালোবাসা পাওয়ার আশায় কাজ করে যাচ্ছি। আর কি জানো তো, আমার মনে হয় জীবনে যে কোনো কাজ করার জন্য ধৈর্য এবং চেষ্টা থাকা খুব দরকার। কাজ যতই কঠিন হোক না কেন, যে কোনো কাজে ধৈর্য ধরে চেষ্টা করলেই সফলতা একদিন না একদিন আসবেই। দেখা যাক আমার জীবনে সেই সফলতাটা কবে আসে। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। যাই হোক, দিনটি যেহেতু বড়দিনের দিন ছিল, তাই আর কি হাজব্যান্ডের ছুটি ছিল, ছেলেকে বাবার পাশে রেখে আমি নিচে চলে গেছিলাম সকালবেলা। কিছু কাজ সেরে এসে বাপ ছেলেকে ঘুম থেকে তুলে দিয়েছি। ওরা কিছু সময় খেলা করছিল আর আমি বেডরুমটা গুছিয়ে নিচ্ছিলাম। বেডশিটটাও এর মধ্যে চেঞ্জ করা হয়ে গেছে, ওই ঘরটা মুছে নিচ্ছিলাম। বেডশিট না খুব বেশি দিন পাতা যায় না, কারণ বাচ্চাটা যেহেতু ছোট, বেডশিট না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর জানো তো, এই বেডশিটটাও আমার বিয়েতে পাওয়া। আমাদের বিয়ে হয়েছে প্রায় 9-10 বছর হতে চলেছে, এখনো আমি বেডশিট কিনিনি। বিয়েতে গিফট পাওয়া বেডশিটগুলোই ইউজ করছি। এই হলো আমার আজকের বেডরুমের ফাইনাল লুক। সব সময় আমার ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখতে না ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসি। জানি বাড়িতে ছোট বাচ্চা থাকলে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না, তবে নিজের মতো করে নিজের সাধ্যের মধ্যে রেখে সবসময় ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। এর মধ্যে ওপরে কাজগুলো ছেড়ে এসে ছেলেকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। ওর জন্য আজকে করে নিয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত, আলু সেদ্ধ। এই খাবারটাও তাও কিছুটা নিজের মতো করে খেয়ে নেয়, তবে ওই নামুর সাথে খেলা করতে করতেই আমি খাইয়ে দিয়েছিলাম। ঠাকুমা নাতি ওদিকে খেলতে ব্যস্ত, আর আমি চলে গেছিলাম কিচেনে। ছেলের জন্য রান্নাটা সেরে নিয়েছিলাম। আর আমাদের দুপুরের মেনুতে আজকে হয়েছে শিম আলু ভাজা, আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। রান্না বান্না শেষ করে এর মধ্যে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে। ছেলেকে চান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এই তো লাঞ্চ খাওয়াতে চলে এসেছি। ছেলে যে আজকাল কি দুষ্টু হয়েছে সেটা বলার মতো না। এই যে দেখো, আমি তো ওকে খাওয়াচ্ছি, ও ওই কাঁথা বালিশ লেপের ওপর উঠে ওপর থেকে লাফ দিয়ে পড়ছে। ওকে খাওয়াতে অনেকটা সময় পেরিয়ে গেছে, ওকে মার বাবার কাছে রেখে আমি চান সেরে এসেছি। এর মধ্যেই চলে এসেছি খেতে। আর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো, আমি মাঝে মাঝে বুঝেই উঠতে পারি না, জানো তো, কে ছোট, ছেলে নাকি তার বাবা। আসলে আমরা স্বামী স্ত্রী দুজনেই না বড্ড চঞ্চল, আর এই জিনিসটা আমি না বিয়ে হয়ে আসার পর থেকেই ফলো করেছি। আসলে আমরা দুজনেই তো এত চঞ্চল, তাই আমাদের বাচ্চাটাও এত দুষ্টু হয়েছে। ওর আর কি দোষ বেচারা। আমরা দুজনেই আগে লাঞ্চ সেরে নিয়েছিলাম। এই দেখো, বাপ ছেলে আবার খেলতে বসে পড়েছে। ওদিকে মা আর বাবা খেতে বসে পড়েছে, আর আমি ছেলেকে নিয়ে ওপরে এসে গতকালের আনা তার গিফট সান্টা ক্লজ ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। সে যে কি খুশি হয়েছে সেই ড্রেসটা পরে, সেটা বলার মতো। ওই যে আবার ছোট্ট শান্তাটাকে চুমু খেতে শুরু করে দিয়েছে। ওকে কিছুক্ষণ ওই কয়েকটা ফটোশুট আর একটু ভিডিও করে নিয়েছিলাম, দেন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ঘড়িতে সময় ওই 5:30-6টা। এর মধ্যে সন্ধ্যে সেরে নিচে চলে এসেছি। কেক দেখে তো ছেলে কি খুশি। ওকে কেক দিয়েছিলাম আর আলাদা করে ব্রেকফাস্ট দিই। তবে কেকটা সে খেতে পারেনি, মানে ওর কাছে হয়তো ভালো লাগেনি। আসলে আমি চেয়েছিলাম বাড়িতেই কেক তৈরি করতে, তবে বাড়িতে সবাই নিষেধ করছিল। আসলে বাচ্চাটা না ভীষণ বায়না করে আমি যখনই রান্নাঘরে যাই, তাই ইচ্ছে থাকলেও আর কিছু আজকাল করে উঠতে পারি না। যাই হোক,
ক্রিসমাসের দিন, বড়দিনের দিন কেক না হলে কি সন্ধ্যের টিফিন যাবে বলো তো? গতকাল আসার পথে এই কেকটা হাজব্যান্ড নিয়ে এসেছিল। সন্ধ্যের টিফিনটা সবাই একসাথে বসে কেক দিয়ে সেরে নিয়েছি। গত বছর তো টুবুবাবু অনেকটাই ছোট ছিল, তাই ওকে নিয়ে ক্রিসমাসে আর বের হয়নি। তবে এই বছরে আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা সপরিবারে টুবু সোনাকে নিয়ে ক্রিসমাস ডেট সেলিব্রেট করতে বেরোবো। আর হ্যাঁ, আমাদের ছোট্ট শান্তাবাবুকে সান্টা ক্লজ ড্রেস পরে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না। সে কিন্তু এই ড্রেস পরে বড্ড খুশি হয়েছিল। বাইরে বেরোতেই পাড়ার এক পিমনির সাথে টুবুবাবুর দেখা। পিমনি ক্রিসমাস উইশ করে টুবুবাবুকে কোলে নিতে সে কি চিৎকার! বড্ড ভালোবাসে ছোটবেলা থেকে পিমনির টুবুবাবুকে। তবে অনেকদিন পর পিমনিকে দেখতে পেয়েছে তো তাই চিনতে পারেনি, তাই আর কি কান্না করে উঠেছিলাম। এরই মধ্যে আমরা চলে এসেছি বাসনা কালী বাড়ি। আসলে এই কালী মন্দিরটা না অনেক জাগ্রত, অনেক দিনের পুরনো। তবে কিছুদিন আগে মন্দিরটা নতুন করে আবার চালু করেছে। এই তো সেই দিন উদ্বোধন হয়েছে, আসা হয়নি, তাই আর কি যাওয়ার পথে মন্দিরে মায়ের দর্শন করে গেছিলাম। এই কালী মা না ভীষণ জাগ্রত, আর মা কালী আমাদের জন্য শুভ, সেটা আমরা মানি, আমি হাজবেন্ড দুজনে। তাই আর কি টুবুবাবুকে মায়ের সাথে দর্শন করিয়ে গেছিলাম। মন্দিরটা আবার নতুন করে উদ্বোধন করার পর প্রথম গেছিলাম, অনেক সুন্দর করে মন্দিরটা আবার তৈরি করেছিল। মায়ের কাছে মনে প্রাণে একটাই প্রার্থনা, মা যাকে আমাদের কাছে দিয়েছে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। মন্দিরে প্রচুর লোক হয়েছিল, অনেক মানুষের সমাগম ছিল। তবে টুবুবাবুকে ছেড়ে দেওয়ার পর সে যে কি আনন্দ পেয়েছে সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ওই দাদার নামও মাম্মাম সবার সাথে বেশ অনেকটা সময় খেলাধুলো করে কাটিয়েছে। যাওয়ার পথে আবার বাবা ভোলানাথের দর্শন করে নিলাম। বাবা যেন স্বামী সন্তান সকলের মঙ্গল করে, সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। ক্রিসমাসের 2-1 দিন আগ থেকে এই জায়গাটাতে না এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল, দেখার মতো লাগছিল। চারপাশে আলোর রোশনার ছড়াছড়ি, চারদিকে লাইটিং এর ছড়াছড়ি, দেখলে সত্যি দু চোখ জুড়িয়ে যাচ্ছিল। ক্রিসমাসের আগে তো কলকাতার প্রায় সব জায়গাতেই আলোর রোশনার ছড়াছড়ি লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজায় না, দেখতে বেশ ভালো লাগে। ওই পার্ক স্ট্রিটের এদিকে তো সবাই যায় লাইটিং দেখার জন্য ক্রিসমাসের আগে। আর এই জায়গাটা না আমাদের বাড়ির একদমই কাছে। আর ওদিকে আমাদের ছোট্ট সান্টা ক্লজ কিন্তু তার নিজের জায়গাটা খুঁজে নিয়ে বসে খেলা করতে শুরু করে দিয়েছিল। সেই ফাঁকে আমিও কয়েকটা ফটোশুট আর একটু ভিডিও করে নিতে পেরেছিলাম। প্রচন্ড ভিড় হয়েছিল এই জায়গাটাতে সেদিন। সত্যি ওখানে যাওয়ার পর মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা যেন কিছুক্ষণের জন্য বেথলেহেমে পৌঁছে গেছিলাম। চারপাশটা না এত সুন্দর করে সাজিয়ে তুলেছিল, দেখার মতো লাগছিল। আর তার সাথে সাথে ওই ফাংশন হচ্ছিল, গান হচ্ছিল, আর এদিকে আমাদের টুবুবাবু তো খেলায় মেতে উঠেছিল। প্রচণ্ড ভিড় ছিল তো তাই বেশিক্ষণ আর ছেড়ে রাখতে পারিনি। ওই কয়েকটা ফটোশ্যুট করে চলে এসেছিলাম। 9টার মধ্যেই বাড়িতে ঢুকে পড়েছি। ভাত এর মধ্যে হয়ে গেছে, ওই রান্নাটাও সেরে নিয়েছি। ওই দুপুরেই রান্নাটা সেরে নিয়েছিলাম, গরম করে নিয়েছি, আর ছেলেকে খাওয়াতে বসেছি। ওদিকে ছেলে আবার ডাইনিং টেবিলের ওপরে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছিল। ওই কিছুক্ষণের জন্য এদিক ওনার বায়না ফুলফিল করে ডিনারটা খাওয়াতে হয়েছিল। ছেলেকে খাইয়ে চলে এসেছি কিচেনে। আমাদের জন্য ডিনারে করে নিচ্ছিলাম বেগুন পোড়া। গরম ভাতে বেগুন পোড়া হলে না আমার আর কিচ্ছু লাগে না, এই বেগুন পোড়া দিয়েই এক থালা ভাত শেষ করে দিতে পারি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে
যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট আর লাইক করে দিতে ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর অল টাইম স্মাইল।